হ্যালো গাইস, ওয়েলকাম টু এটেক উইথ আ নিউ ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাকে দেখাতে চলেছি। তো সেটা হচ্ছে যে আমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয়, তো সেই বিষয়টি আজকে আমি দেখাবো। তো আশা করি ভিডিওটা স্কিপ করবেন না, কারণ ফেসবুক ডিঅ্যাক্টিভ করা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিন একটা বিষয়। তো এটা কিছু ভুল হলে কিন্তু আপনার আইডিটা ডিসেবল হয়ে যেতে পারে বা আইডি ডিলিট হয়ে যেতে পারে। তো তার জন্য স্কিপ না করে দেখতে থাকুন। তো আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপে চলে যাব। ফেসবুক অ্যাপে চলে আসার পর এখান থেকে আমরা থ্রি লাইন্স বলে যে অপশন আছে আমরা থ্রি লাইন্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে আসার পর এখানে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, তো আমরা এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে, ম্যানেজ ইউর ডাটা। তো এইটাই আমরা এডিটে ক্লিক করব। এডিটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে এখানে, মেমোরালাইজেশন সেটিংস এবং ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো আমরা নিচেরটায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে অবশ্যই চেক করে রাখবেন এটা কিন্তু ডিঅ্যাক্টিভে থাকে, যেন এটা ডিলিট হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তো ডিলিটই দেওয়া আছে, তারপর কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করার পর এখানে দেখা যাচ্ছে যে কি কোন প্রোফাইল এবং পেজ এই দুইটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আমরা ডিঅ্যাক্টিভ করার পর তো আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। পেজ থাকলে এই অপশনটি দেখাবে। তো এটার পর এখানে আমাদের পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অপশনটি আছে দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। তো আমি এটাই ক্লিক করব, বা আপনারা এখান থেকে যে কোনোটাই ক্লিক করতে পারেন, অথবা যদি আপনার নির্দিষ্ট কোনো কারণ থাকে সেটা এখানে লিখতে পারেন। তো আমি এগুলো কিছুই লিখব না, আমি দিস ইজ টেম্পোরারি প্রথমটায় ক্লিক করব, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে যদি স্ক্রল ডাউন করে নিচে চলে আসি, তো দেখতে পাচ্ছেন যে রিডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এই বলে একটা অপশন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন 7 দিন দেওয়া আছে, মানে 7 দিন পর অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এটা ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখানে 1 ডে, 2 ডে, 3 ডেজ, 4 ডেজ, 5 ডেজ, 7 ডেজ অ্যান্ড ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, এতগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। তো আমি এখান থেকে ডোন্ট ডিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি দিলাম, মানে এটা আমি যতদিন পর্যন্ত না আবার পুনরায় লগ ইন করবো ততক্ষণ পর্যন্ত আর রিঅ্যাক্টিভ হবে না। তো তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আবার একটা অপশন আসছে, তো এটা আমাদের সবগুলো দেখাচ্ছে আমাদের বিফোর ইউ ডিঅ্যাক্টিভ পেজ অ্যাডমিন গ্রুপ, সেগুলো শো করবে এখানে। তো তারপর এখান থেকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ডিঅ্যাক্টিভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন সাকসেসফুল, মানে সাকসেসফুলি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো কেউ যদি এখন আমাদের আইডি সার্চ করে তাহলে কিন্তু সে খুঁজে পাবে না, আমাদের মেসেজ করতে পারবে কিন্তু মেসেজ সেন্ড হবে না। তো এখন যদি আমরা ধরুন 7 দিনের রিঅ্যাক্টিভ দিয়েছি, 7 দিন পর রিঅ্যাক্টিভ হবে, তো তার আগে আমরা কিভাবে রিঅ্যাক্টিভ করতে পারি? তো তার জন্য আমরা কি করব, আমরা সিম্পলি আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আবার লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথেই কিন্তু আমাদের আইডিটি আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। বা এখন যদি আমি দিয়েছি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, মানে আমি লগ ইন করার আগ পর্যন্ত এটা
রিঅ্যাক্টিভ হবে না, বাট আমি এখন যদি লগ ইন করি তাহলে এখনই রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে আমরা যে কোনো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারি এবং লগ ইন করলেই রিঅ্যাক্টিভ হয়ে যাবে, বা 1 দিন বা 2 দিন টাইম নির্দিষ্ট করে দিলে ওই নির্দিষ্ট সময় পর এমনি এমনি রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনার যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে মোবাইল বিষয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।